সিকিমের রুমটেকের দ্বিতীয় পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের আজকের রাত্রিবাসের ঠিকানা রুমটেক হেরিটেজ রিসর্টের সমস্ত তথ্য। রুম ট্যারিফ সহ সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। রুমটেক হেরিটেজ রিসর্ট সিকিমের হৃদয়ে অবস্থিত একটি শান্তিপূর্ণ আশ্রয়। সিকিমের রুমটেকে অবস্থিত এই রিসর্টটি একদম মেন রোড লাগোয়া। রিসর্টের এন্ট্রান্স নানা রকম ফুল গাছের সাথে একটি গণেশজির মূর্তি দিয়ে সাজানো। রিসর্টের ভিতরেই আছে বেশ বড় একটা পার্কিং এরিয়া। পার্কিং এর পাশেই আছে দারুণ সুন্দর একটা সুইমিং পুলও। পার্কিং এরিয়া পার করেই পৌঁছে যেতে পারবেন রিসেপশনে। এখানে ডকুমেন্টেশন করে চলে যেতে পারবেন পছন্দসই রুমে। তো চলুন এবারে রুমগুলো একটু দেখে নেওয়া যাক। এই হলো আমাদের আজকের রুম, 102 নম্বর রুম। চলুন ভেতরটা একটু দেখে নিই। দারুণ সুন্দর ভিতরের ইন্টেরিয়ার। দেখুন এইদিকে একটা ওয়ার্ড্রপ আছে, এই আপনার বসার জন্য এখানে একটা সোফা, একটা টেবিল, সুন্দর একটা কিং সাইজ বেড আছে। এখানে চাইলে 3 জন অনায়াসে ঘুমোতে পারবেন। এই সাইড টুল দুদিকে দুটো আছে। এইদিকে একটা ড্রেসিং টেবিল, এই দিকটায় টিভি, আর এইদিকে চায়ের কেটল থেকে শুরু করে সমস্ত সাজ সরঞ্জাম সব কিছুই আছে। চাইলে এখানেও আপনারা চা বানিয়ে খেয়ে নিতে পারবেন। চলুন এবারে একটু ওয়াশরুমটা দেখে নেওয়া যাক। ঢুকেই এখানে পাবেন একটা ওয়াশ বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, অত্যাধুনিক যত ফেসিলিটি আছে এখানে কিন্তু সবগুলোই আপনারা পেয়ে যাবেন। দেখুন হেয়ার ড্রায়ার পর্যন্ত এখানে কিন্তু অ্যাভেলেবেল। এই রুম থেকে এই সামনে যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছোট ছোট ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্যাংটক শহর। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। আমাদের রুম থেকে নিচের দিকে নেমে আরো একটা রুম আছে এখানে, এটা হলো 103 নম্বর রুম। চলুন ভেতরে একটু দেখে নেওয়া যাক। ঢুকেই আপনারা এখানে একটা কিং সাইজ বেড পাবেন, যা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা। এর ঠিক বাঁ দিকে দেখুন এখানে চা কফির জন্য সমস্ত কিছুই এখানে দেওয়া আছে, চাইলে এখানে আপনারা বানিয়েও খেতে পারবেন। এর ঠিক নিচেই এখানে কিন্তু ছোট্ট একটা ফ্রিজও কিন্তু রাখা আছে, যাতে সব রকমের ড্রিঙ্কস এখানে অ্যাভেলেবেল। আপনারা চাইলে এখান থেকে ড্রিঙ্কস নিয়ে নিতে পারবেন। এর ঠিক বাঁ দিকে এখানে একটা বসার সোফা মতন করা আছে। এইদিকে দেখুন একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপটা খুলে দেখাচ্ছি। এখানে দুটো টাওয়াল রাখা আছে, এবং সবচেয়ে বেস্ট হলো দেখুন এখানে একটা লকারও কিন্তু দেওয়া আছে। চাইলে এখানে আপনাদের যে সমস্ত দামি জিনিসপত্রগুলো আছে সেগুলো
সিকিউরলি রাখতে পারবেন। এই ঠিক বাঁদিকে যে এখানে দেখুন একটা লাগেজ রাখার একটা জায়গা করা আছে। এর বাঁদিকে এখানে একটা চিমনি করা আছে। এখানে যেহেতু বেশ অনেকটাই ঠান্ডা পড়ে, তাই রাতে এখানে আগুন জ্বালিয়ে বেশ আগুন তাপাতে পারবেন। এখানে বসার জায়গাও করা আছে, আর টেবিলও এখানে রাখা আছে। দুটো বেতের চেয়ার দেয়া, আর এই দিকটাতে একটা বড় সাইজের মিরর দেওয়া আছে। বেডের ঠিক মুখোমুখি দেখুন এখানে একটা ওয়াল টিভি করা আছে। এখানটায় চাইলে এন্টারটেনমেন্টের জন্য আপনারা ঘরে বসে টিভিও দেখতে পারেন। তবে বেড থেকে ঠিক বাঁদিকে যে জানালাটা আছে, সেখান দিয়ে এই যে ভিউ, আশা করি আর টিভি দেখার মতো ইচ্ছেটা আপনাদের পড়বে না। এই দেখুন সামনে গ্যাংটকের পাহাড়, এই পাহাড়ের গায়ে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর লাগছে জায়গাটা, কিছু বলারই নেই। রিসর্টে পেয়ে যাবেন বিশাল বড় একটি বার কাম রেস্টুরেন্ট, যার সিটিং ক্যাপাসিটি 50+। লাঞ্চ সেরে রুমে বসেই উপভোগ করতে লাগলাম সন্ধে থেকে রাত গড়ানোর দৃশ্যটা। আলোর ঝলকানিতে রিসর্টের রূপটা যেন আরো পাল্টে গেল। এ এক মায়াবী রূপ। চলুন এবারে রুম ট্যারিফ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে আপনি পেয়ে যাবেন ডিলাক্স হেভেন রুম, হিল ভিউ রুম, হিমালয়ান ওয়েলথ রুম, ক্লাসিক কমফোর্ট রুম, ব্লসম রুম, কোজি কর্নার রুম সহ ট্র্যাঙ্কুইল স্টে রুম। রুম ট্যারিফ 4,900 টাকা থেকে 8,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। রুমগুলো ইপি, সিপি, এমএপি এবং এপি প্ল্যান হিসাবে বুক করে নিতে পারবেন আপনারা। এবারে চলুন ফ্যাসিলিটিসগুলি জেনে নেওয়া যাক। রুম বুকিংয়ের সাথে কমপ্লিমেন্টারি থাকে সুইমিং পুল এবং রুমে দেওয়া ছোট্ট ফ্রিজের সমস্ত ড্রিঙ্কসগুলি। খাবার আপনার প্ল্যান অনুযায়ী আপনাকে প্রোভাইড করবে টাইম টু টাইম। বুকিংয়ের জন্য ফোন নাম্বার ভিডিও স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। রিসর্টের ডাইনিং এরিয়াটা এক কথায় দারুণ। এখানে প্রায় 40 জন বসে একসাথে খেয়ে নিতে পারবেন। রাতের খাবার সাঙ্গ করে রুমে ন্যাচারাল হিটার জ্বালিয়ে চললাম স্বপ্নপুরীতে। রুমটেকের সকালটা ছিল অনেকটা এই রকম মায়াবী। কিছুটা সময় মেঘ রোদ্দুরের খেলা দেখছিলাম। ডাক পড়ল ব্রেকফাস্টের। সার্ভ হলো তিবেতিয়ান ফুড, টিংমো এবং চা। বেশ সুস্বাদু খেতে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম রুমটেক এক্সপ্লোর করার উদ্দেশ্যে, যা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী পর্বে। রুমটেক হেরিটেজ রিসর্টের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে ভিডিওটি হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। আপনার একটি লাইক আমার উৎসাহের কারণ। অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভ্রমণ সঙ্গী হওয়ার। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।